তাকে আপনি ঠকাইলেন, সে মূলত ঠকছে না, আসলে প্রকৃতপক্ষে আপনি ঠকছেন। কথা কোন ঠিক কিনা? এবার বন্ধুগণ, ওই 100 টাকার সওয়াব আপনার আমল নামা থেকে দেওয়া হবে। আরেকজন বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমি সমাজের মধ্যে দুর্বল ছিলাম, আমি এতিম মানুষ ছিলাম, আমার আব্বা শৈশবকালে আমাকে রেখে মারা গেছেন, আমার বন্ধের মধ্যে কিছু জমি ছিল, এবার ওই লোকটার সাথে আমার একটা পেট ছিল, আমি তো এতিম, আমি তো অসহায়। আল্লাহু আকবার। এবার ওই লোকটা আমার আইলটা ছাড়তে এরকম ভাবে 2 আইলটা ছিল, এবার 4 আঙ্গুল আইলটা করছেন, বারবার বছরের পর বছর সিজনের পর সিজন সে আইলকা ত্যাগ আমার কেটটা শুরু করছেন। আমি মাপতে দেখি আমার কেট ছিল 3.5 কাঠা, ভরে দেয়া গেছে 3 কাঠা, তার কেট হলো 3 কাঠা, এবার মাপলেই পাওয়া যায় 3.5 কাঠা, আধা কাঠা জমিন গেছে গাছ। আমি দুর্বল ছিলাম গো আল্লাহ, এবার আমি বিচার পাই না, সমাজের মধ্যে বিচার পাই না। যার কাছে বলতাম সে বলে তার বিচার করতে পারবো না, সে মানবে না। আল্লাহ, এবার ওই লোকের বিচার চাই। রব্বুল আলামিন আজকের দিনে বিচার চাই। তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহু আকবার। বলা হবে কথা সত্য কিনা? তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে হ্যাঁ কথা সত্য, আমার এই রাত দিয়া ওই লোকটার আইলে আমি কাঁদছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আরেকজন বলবে ইয়া রাব্বুল আলামিন, ওই লোকের কাছে আমি জমি কিনছিলাম, জমিটা 8-10 বছর পর্যন্ত আমি চাষাবাদ করছি, জমিনদার একটা কাউলাও করে দিয়েছেন, পরে 10 বছর পর এবার দেখা গেছে এবার ওই লোকের সম্পদ তার পিতা তার নাতিকে দিয়ে গেছেন। এই জমি তো মূলত তার না, তার বাবার নামে ছিল, তার আব্বা তার নাতিকে দিয়ে গেছে, ওই লোকের ছেলেকে দিয়ে দিয়েছেন। এখন তো জমিটা আমি পাই না। এবার জমিটা ছিল আমার, রাস্তার পাশে জমিটা ছিল। ইয়া রাব্বাল আলামিন এখন বলেছেন ওই বিলের মাথার মধ্যে দিব, বিলের তলার মধ্যে দিবেন। যেহেতু আমার নামে কাওলা নাই, আমার সন্তানের নামে কাওলা, আমি বলছি এই রাস্তার পাশে ছিল, তাহলে আপনি উত্তরে দেন অথবা দক্ষিণে দেন, আপনার তো জায়গা আছেন। সে তাল বাহানা করেন। অনেক মাইমাতব্বরের কাছে গেছিলাম গো আল্লাহ, বিচার আমি পাই না, আজকের দিনে আমি বিচার চাই। এমন লোক আছে কি আছে না? ভাইয়ের আমার, বন্ধুর আমার, ও বন্ধুগণ, এবার ওই লোকের বিচার করা হবে। ঠিক আছে, সব দেওয়া হোক, এবার নেকি দেওয়া হবে। ও বন্ধুগণ, আরেকজন বলবে ইয়া রাব্বাল আলামিন, আমার বাড়ি ছিল পূর্বতলা। এবার আমি মাদ্রাসায় পড়তাম, আমি নামাজ কালাম পড়তাম, আমাকে দেইকা জান্নে শুনে বিবাহ করে আনছিল। আমার স্বামী যৌতুক দিয়ে আমাকে নির্যাতন করতে হবে। ইয়া রাব্বাল আলামিন, আমার পিতাও মারা গেছে, আমার মাও মারা গেছেন, টাকা পয়সা না নিয়ে আইলে তার ঘর নাকি আমি করতে পারবো না, আমাকে নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে। আজকের দিনে বিচার চাই। এবার স্বামীকে বলা হবে কথা সত্য কিনা? হ্যাঁ কথা সত্য। ও বন্ধু, যে স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তার আমল নামা থেকে সব দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ও বন্ধু, আরেকজন বলবে রাব্বুল আলামিন, আমরা 5 ভাই ছিলাম, সে ছিল বড় ভাই, সে শিক্ষা দীক্ষা ভালো ছিল, এবার সে জমি জিরাত রাখত। আমরা শুরু ভাইরা হাল চাষ করতাম, সে ছিল তো মাতাব্বর কিসিমের, আমার আব্বার সাথে সেই চলাফেরা করতাম। এবার জমি জিরাত রাখতাম, একসাথে রাখতাম, আমার আব্বার সাথে সে নেত্রকোনা রেস্টুরেন্ট অফিসে গিয়া, আমার আব্বা সহজ সরল ছিল, আমার আব্বাকে বলতো আব্বা তুমি এখানে চা খাও, আমার আব্বাকে দূরে রাইখা ওই লোকের জমিটা তার নামে রেজিস্ট্রি করতাম। আর আমরা 4 ভাই মনে করতাম আমরা 5 ভাইয়ের নামে করছে অথবা আব্বার নামে করছেন। এবার আমরা পরবর্তীতে দেখলাম আমাদের নামে কোনো জমি নাই। আমার আব্বা মারা যাওয়ার পর আমার বড় ভাই কয় তোমরা কোনো জমি জিরাত নাই, এই সব জমি জিরাত আমি রাখছি। এমন লোক আছে কি আছে না? মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদ পড়লে লাভ হবে না, আওয়াবিনের নামাজ পড়লে লাভ হবে না। ও বন্ধুগণ, বাইতুল্লাহ শরীফের
মধ্যে একবার নয় 100 বার গেল কোনো লাভ হবে না। ও বন্ধু, মসজিদ একটা কেন 10টা বানাইলেও কোনো লাভ হবে না, তাহাজ্জুদ পড়লেও লাভ হবে না, দান খায়রাত করলেও লাভ হবে না, ইস্তেমার মাধ্যমে গেলে লাভ হবে না। যে কোনো আমল করেন না কেন, বান্দার হক নষ্ট করার কারণে কোনো আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না? মুহতারামা জিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কাকে ঠগাইছেন? আপনি আপনার আপন ভাইকে কেন ঠগাইলেন? আপনিও তো আপনার পিতার সন্তান, আপনার ভাইও তো আপনার পিতার সন্তান, আপনি পিতার সন্তান। আপনার 4 জন বোন ছিল, এই 4 বোন তো আপনার পিতার সন্তান। আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনাদের বোনের পিতার নামও আব্দুল্লাহ। আপনার নাম হলো আব্দুল্লাহ, পিতা লেখছেন আব্দুল সাত্তার। আপনার বোনের নাম আসিয়া, পিতার নাম হলো আব্দুল সাত্তার। তাহলে আপনার পিতার কাছ থেকে যদি আপনি সম্পদ পেয়ে থাকেন, তাহলে আপনার বোনেরা কেন সম্পদ পাবে না? কথা কোন ঠিক কিনা? অনেক অনেক মানুষ আছেন, আল্লাহু আকবার, আমার বাজান ও আমার এলাকার বাবাজিরাম, আল্লাহু আকবার, কথা রাত্রিটা হইলেও পরবর্তীতে মিষ্টি লাগবেন। ও আমার বাবাজিরাম, অনেক মুরব্বী এমন আছেন, হজ করার নিয়ত করছেন, ওই রাস্তার পাশে জমিন আছেন, হয়তো আপনাদের এই অঞ্চলের নাও থাকতে পারে, ওই পাল্লা বাস স্ট্যান্ডের এদিকের কথা বলতেছেন, আল্লাহ রাস্তে মাফ করবেন। আল্লাহু আকবার, পাল্লা বাস স্ট্যান্ডের সাথে অনেক জায়গা আছে, অনেক জায়গা জমিন আছে। এবার লোকটা হজ করব, এবার হজ করার নিয়ত করার পর সন্তানাদিদেরকে 3টা ছেলে আর 3টা মেয়ে, এবার ছেলেদেরকে বলতেছে, বাবারা তোমরা তো আসন। এবার আসার পরে দিয়া বলতেছে, আমি হজে চলে যাইতেছি, আমি হজ থেকে আসতে পারি নাও আসতে পারি। এবার এই যে মুক্তারপাড়া জায়গা আছেন, পাল্লা বাস স্ট্যান্ডের সাথে জায়গা আছেন, বিডিআর ক্যাম্পের সাথে জায়গা আছে, এই জায়গা জমি তোমরা লিখে লও, কারণ আমি যদি মারা যাই তাহলে আমার মেয়েরা কিন্তু বাপ পাইব। কথা কোন ঠিক কিনা? মুহতারামা জিরিন, বাবাজিরা, ভাইরা আমার, এই যে আপনার সম্পদ, এই সম্পদের মালিক তো আপনার ছেলেরা না, এই সম্পদের মালিক তো আপনার মেয়েরাও। আপনার ছেলেরা আপনার ওরজ্জা সন্তান, আপনার মেয়েরাও হলো আপনার ওরজ্জা সন্তান। ও চাচা, আপনি কেমনে করে এরকম ভাবে আপনি টাগানি শুরু করলেন? কেমনে করে বান্দির হক নষ্ট করতেছেন? আল্লাহু আকবার, মেয়েকে ঠগাইয়া ছেলেদেরকে জিতায় দিতেছেন, কারণ এই মেয়েগুলো হলো আপনার সন্তান, ছেলেরা হলো সন্তান। আল্লাহু আকবার। ও বন্ধুগণ, কসম কে বলে যাইতে পারি গো, কসম কে বলে যাইতে পারি, কারণ আমাকেও আল্লাহ তাআলা 2টা মেয়ে দিয়েছেন, 2টা ছেলে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন। ও বন্ধু, ছেলেদের চাইতে মেয়েদের মহব্বত কিন্তু বেশি। কথা কোন ঠিক কিনা? মুহতারামা জিরিন, ছেলে বন্ধুগণ, ছেলেরা যে পরিমাণ পিতাকে ভালো শ্রদ্ধা করে, তার চাইতে কোটি কোটি গুণ মেয়েরা শ্রদ্ধা করে। কথা কোন ঠিক কিনা? ও চাচা, কেমনে করে আপনি এরকম ভাবে এরকম ভাবে কেমনে করে আপনি একই জায়গার মধ্যে আপনি 2 রকম বিচার করতেছেন? এখন আপনি বলতেছেন ওই যে ওই নিসুমপুরের বিলের তলার মধ্যে আপনার মেয়েদেরকে দিতেন, ওই মেয়েদেরকে ওইখানে তলার কেন দিতেন? বিলের তলা দিতেন, আর ছেলেদেরকে মুক্তার ভাড়ার মধ্যে দিতেন। এটা তো ঠিক না। আপনার সম্পদ যেখানে আছে গো, সেখানে আপনার মেয়েরা পাবে, ছেলে পাইলে মেয়েরাও পাবে। আল্লাহু আকবার। এমনকি ও আমার ভাইরা, এমনকি আল্লাহু আকবার, পিতা এরকম ভাবে ভাত রান্না করতেছেন, পিতা ভাত রান্না করতেছে বন্ধু, আল্লাহু আকবার, এই মুহূর্তে আব্বা মারা গেছেন। এবার এই যে ভাত যে সূরার মধ্যে বক 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 করতেছেন, এই ভাতের ভাগও আপনার বোন পাবে, এই ভাতের ভাগ আপনার মেয়েরা পাবে। সুবহানাল্লাহ। যদি একটা সই যদি রেখে যান, এই সইটা যদি পিতার হয়ে থাকে, ভাই যদি ভাগ পায়, মেয়েরাও ভাগ পাবেন। ও বন্ধু, কোরআনে এই হক দিয়েছে, আল্লাহর পয়গম্বর এই হক দিয়েছে, যারা এই হক যারা ঠগাইবে, এদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারামা জিরিন, সমাজের মধ্যে
আপনাদের এই অঞ্চলে নাও থাকতে পারেন, সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে এমন আছেন বোন ভাই বোন, আল্লাহু আকবার, এখন তো বিরাট নিয়ম হয়ে গেছেন, অনেক নিয়ম হয়ে গেছেন। যদি বাপ যদি মারা যায় তাহলে জন্ম সনদ আনতে হয়, মৃত্যু সনদ আনতে হয়। ওনার কয়জন ছেলে মেয়ে আছেন, যে যদি 4 জন ছেলে থাকেন 4 জন মেয়ে থাকে, তাহলে ছেলেরা যদি পায় 2 কাঠা, মেয়েরা পাইব 1 কাঠা। কমানের কোনো ভাও নাই, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত কোরআনের মধ্যে যে নিয়ম আছে, কোরআনের মধ্যে যে নিয়ম, যে আইন আছে, এই আইন অনুযায়ী বর্তমান দেশের মধ্যে এই আইন আছে। অর্থাৎ ছেলে যদি 2 কাঠা পা, মেয়ে পাইব 1 কাঠা, বলি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা মনে করি যদি কেউ ওয়ারিস নেয় তাহলে এই ওয়ারিস নেওয়াটা ঠিক না। আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, আপনি কেন নেবেন না? এটা তো আল্লাহ পাকের বিধান। হ্যাঁ, যদি বোন যদি এমনিতে ছেড়ে দেয় তাহলে কোনো আপত্তি নাই, আর যদি আপনি না দেন, তাহলে বোনের হক আপনি নষ্ট করলেন, কথা কোন ঠিক কিনা? মুহতারাম মুহাজিরিন, বাবাজিরা, ভাইরা আমার, এবার ওই লোকটা বিরাট পাহাড় পরিমাণ আমল নিয়ে গেল। এবার আরেকজন ব্যক্তি গেছে, বিধবা মহিলা গেছে। রব্বুল আলামিন, ওই লোকটা আমার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছিল। এখন হাওলাতের কথা চাইলে সে রাগান্বিত হয়, বিচার আমি পাই নাই, বিচার চাই। এবার তার আমল নামা থেকে সব দেওয়া হবে। রব্বুল আলামিন আরেকজন বলবে, আল্লাহ, ওই লোকটা ক্ষমতাশালী ছিল, তার কিছু দলবল লোক ছিল, কিছু শিষ্য সামন্ত আসছিল। এবার লোকটা আমার কাছ থেকে হাওলাত করে নিছে। এমন হাওলাতের টাকা চাইলে কয় যে তোমার এমন জানে তোমার কাছ থেকে টাকাই নিলাম না, এমন লোক আছে না নাই? টাকা নিছে হাওলাত, তখন টাইম মতো কইছে যে কোনদিন দিবেন, কয়েক সপ্তাহ পরে আগামী শুক্রবার দিকে টাকা দিছে। কমিয়া 1টা সপ্তাহ হয়েছে, তুমি যেভাবে টাকদারি শুরু করছো, এমন জানে তোমার কাছ থেকে টাকাই নিলাম না, সাহায্য করলো, সহযোগিতা করলো, এরপর না শুকরিয়া করেন। ও বন্ধু, এরকম ভাবে মানুষ দাঁড়াবে আর আল্লাহ পাক বিচার করবে। অবশেষে তার আমল নামা থেকে সব যাইতে থাকবে, সব যাইতে যাইতে ওই লোকটা নিঃস্ব হয়ে যাবে। অবশেষে আল্লাহ পাক বলবেন, যাও, তোমার আমল নামার মধ্যে কোনো আমল নাই, আজকের দিনে তোমার স্থান হলো জাহান্নাম। জোরা কন্যা নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যে বাবা, মৃত্যু কিন্তু সামনে অবধারিত। জানাজা আপনার হবেন, জানাজা আমার হবেন। ও বন্ধু, কোন শীতের মধ্যে লেপ্তসবের মধ্যে থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, 3.5 হাত মাটির নিচে, ডাইনেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, উপরে থাকবে কাটকি। কেমনে করে আমরা জীবন যাপন করব? ও বন্ধু, একমাত্র আমল হলো আল্লাহ পাকের হুকুম যদি মানে, তাহলে এই কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার যুব সমাজ বন্ধু, আমরা প্রত্যেকে আমার হায়াতটা যেন লম্বা হয়। আল্লাহ, তুমি আমার হায়াত লম্বা করে দাও, আমরা এটা চাই। আরেকটা চাই হলো, আল্লাহ, আমার কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করো, কথা কোন ঠিক কিনা? আমরা 2টা জিনিস চাই, একটা হলো আমার হায়াতটা যেন লম্বা হয়। ও যুবক ভাইরা, যদি এই দুনিয়ার থেকে কবরে চলে যাও তাহলে আর কোনোদিন তুমি আসতে পারবা না। ও আমার মুরব্বী বাবাজিরা, যদি এই দুনিয়ার থেকে আল্লাহু আকবার যদি আপনার শেষ নিঃশ্বাস হয়ে যায় তাহলে কোনোদিন আর আসতে পারবেন না। এই জন্য মৃত্যুর কথা আবদার করতে নাই। অনেক সময় মানুষ কয়, হায় রে ভাই, যদি মরতাম তাহলে বাঁচতাম, বাঁচতাম। এমন আবদার করা যাবে না, মৌতের কথা আবদার করা যাবে না। কারণ বন্ধু, মৃত্যুবরণ করা হয়ে যান আর দুনিয়াতে তুমি আসতে পারবা না, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাবাজিরা, ভাইরা আমার, মৃত্যুবরণ তো করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ও আমার উম্মতরা, তোমরা যদি 2টা আমল করো তাহলে তোমার দীর্ঘ হায়াত পাইবা, লম্বা হায়াত পাইবা। 2 নম্বর হলো তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন, তোমার রিজিকের মধ্যে কোনোদিন অভাব অনটন হবে না, তোমার সংসারটা বেহেশতি পরিবার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, নবীজির কথা সত্য, কোরআনের কথা সত্য,
আল্লাহ পাকের কথা সত্য, হাদিসের কথা সত্য, কথা কোন ঠিক কিনা? নবী আমার বলেন, ওয়াদা করতেছেন, ও আমার উম্মতরা, আমাকে তোমরা পাইবা না, কিন্তু আমি নবীজির হাদিস থাকবে, উলামা ইকরাম বয়ান করবে, তোমরা বিশ্বাস করিও, বিশ্বাস করিয়া তোমরা আমল করিও, তাহলে তোমরা কামিয়াব হইবা। মুহতারাম হাজিরিন, বিশ্বাসের নাম হলো ঈমান, বিশ্বাসের নাম হলো মুসলমান, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন দুটা আমল যারা করবে তার জন্য দুটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহু আকবার, যারা পিতা মাতার আনুগত্য করবা, নবীজি ওয়াদা করতেছেন তার হায়াতটা অনেক অনেক লম্বা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ, পিতা মাতার সাথে ভালো আচরণ। দুই নাম্বার হলো যারা আত্মীয় স্বজনের হক আদায় করে, বোনের কবর রাখে, ফুফুর কবর রাখে, চাচার কবর রাখে, বড় ভাইয়ের কবর রাখে, ছোট ভাই কি করতেছে কবর রাখে। নবী বলেন যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, শ্বশুর বাড়ির কবর রাখে, নবী বলেন এই পিতা মাতার সাথে সুসম্পর্ক। দুই নাম্বার হলো আত্মীয় স্বজনের হক, যারা এই দুইটা আমল করবা, নবী বলেন দুইটা পুরস্কার পাইবা। এক নাম্বার হলো তোমার হায়াতটা অনেক লম্বা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। তুমি কামে রুজি অল্প হইলেও এই অল্পের মধ্যে সন্তুষ্ট হবে, তোমার স্ত্রী সন্তুষ্ট থাকবে, তোমার সন্তানাদিরা সন্তুষ্ট থাকবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজির ওয়াদা সত্য, কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির হাদিস কথা সত্য। ও আমার বাবাজিরা, ভাইরা, বনি ইসরাইলের মধ্যে নবী বলেছেন পিতামাতার আনুগত্য করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেন, আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি স্বর্ণ নিয়ে আইছে। ও আমার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, এক ব্যক্তি স্বর্ণ নিয়ে আইছে, স্বর্ণের টুকরা নিয়ে আইছে, স্বর্ণের টুকরা নিয়ে আইছে। আল্লাহু আকবার। এবার এক বাড়িতে স্বর্ণের টুকরা নিয়ে আইল। ওই বাড়ির মালিক আয় থেকে ঘুমন্ত, বাড়ির মালিক ঘুমায় গেছে। এবার ওই বাড়ির মালিকের একটা বাচ্চা আছে, শিশু বাচ্চা। ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার স্বর্ণ বিক্রেতা ওই বালকের সাথে বলতেছে, বাবা আমি স্বর্ণ নিয়ে আইছি, তুমি স্বর্ণ রাখবা কিনা? ওই বালক ছেলেটা বললো, হ্যাঁ আমি স্বর্ণ রাখবো। স্বর্ণের দাম কত? স্বর্ণের দাম হলো 70,000 দিনার। 70,000 দিনার, তাহলে ঠিক আছে আমি